সো আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম যে এইবার দিওয়ালিতে মাকে আমি একটা ছোট্ট উপহার দিয়েছিলাম, সারপ্রাইজ গিফট বলতে পারো, সেটা তোমরা দেখেইছো অনেকে। তো হ্যাঁ, তোমাদেরকে শেয়ার তো করেইছি যে রাইস কুকার দিয়েছিলাম মাকে আমি গিফট হিসেবে। মার খুবই ইচ্ছে ছিল অনেক দিনের যে মা একটা রাইস কুকার নেবে, তো সেটাই দিয়েছিলাম। তো আজকে ভাবলাম কেননা দিওয়ালির দিনেই এই রাইস কুকারটা উদ্বোধন করা যাক। আর প্রথম জিনিসটা যদি মিষ্টি কিছু বানানো যায় তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? তো তাই কিন্তু মা আজকে ডিসাইড করেছিল যে এই রাইস কুকারে প্রথম আজকে মা সিমুয়ের পায়েস বানাবে। তো এই জন্য দেখো মা কিন্তু সব রেডি করে নিয়েছে। আর সত্যি কথা বলতে এই রাইস কুকারে কিন্তু মানে খাবার বানানো ভীষণই ইজি, মানে এত ইজি টু ইউজ যে আমরা আগে বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো তোমাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করার মতো তো তেমন কিছুই নেই, দেখতেই পারছো দুধ দিয়ে নিয়েছি আমরা। আর আজকে কিন্তু আমরা লাল বাতাসা দিয়ে করছিলাম পায়েসটা। তো সেই জন্য তার মধ্যে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম এখানে লাল বাতাসা, কাজু, কিশমিশ আর সিমুই, সেটা আগে থেকেই ফ্রাই করা ছিল ঘিতে। তো সেটা দিয়ে দিয়েছি, আর লাস্টে একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই সিমুইয়ের পায়েস রেডি। তো এই রাইস কুকারে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে গিয়েছে, মানে গ্যাসে যে টাইমটা লাগে সেই তুলনায় অনেকটা তাড়াতাড়ি হয়েছে, প্লাস ইজি টু ইউজ অ্যান্ড অ্যাফোর্ডেবল অবভিয়াসলি। তো আমাদের তো বেশ ভালো লাগলো, আর মা ভীষণ খুশি ইউজ করে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট